গুড মর্নিং বন্ধুরা, চলো সকাল সকাল আমি বাগানে চলে এলাম। সব থেকে আগে তোমাদের আমি দেখাই টগর ফুল। দেখো কেমন সুন্দর এবার টগর ফুলগুলো দারুণ ফুটছে। লঙ্কা গাছগুলো সব পড়ে গেছিলো, একদম মাটিতে তুলে দিলাম। বাকি গাছগুলো সব মোটামুটি ঠিকই আছে। কাল যা ঝড় বৃষ্টি, বেগুন টেগুনের ফুল পড়েনি, সবই ঠিকঠাক আছে। চলো আজকে তোমাদের ছাদে দেখাবো গিয়ে কি কি গাছ আছে। কারি পাতার গাছটা খুব সুন্দর বেড়ে উঠছে। কিছুদিন আগে এই গাছটার থেকে প্রচুর কারি পাতা নিয়েছিলাম, আবার কি সুন্দর কারি পাতাগুলো সব হয়ে গেছে। আর এই গাছটাও বেশ ভালোই উঠছে। এটা ভাবছি ছাদে তুলে দেবো, এটা ভাবছি। আজ বন্ধুরা অনেক ফুল ফুটেছে। দেখো একটা গাছে 3টে ফুল ফুটেছে জবা, কি দারুণ লাগছে না ফুলগুলো? কালারটাও হেভি হয়েছে, প্রচুর ফুল দিল গাছটায়। আর ডালপালা বেরোচ্ছে এবার। চলো বাকি গাছগুলো তোমাদের দেখিয়ে দিই। পেঁপে গাছটা ঠিক আছে, কাল ভয় লাগছিল পেঁপে গাছটা না পড়ে যায়। সফেদার ফুলগুলো সব ঝরে গেল কাল বৃষ্টিতে। আর এই জবা গাছটা তো এখনো ফুল এলো না, কাটার পর গোলাপগুলো ফুটবে। টগরের পাতাগুলো পদ্ম পাতাগুলো একটা করে নষ্ট হয়ে যাচ্ছে, কেন জানি না, পোকাতে খেয়ে দিচ্ছে নাকি। ছাদ বাগান গাছগুলো দেখি কীরকম আছে। কাল ঝড়ে অনেকগুলো আম পড়ে গেছে, চাটনি হবে। কাঠগোলাপের গাছটা লেগে গেছে, একটা ফুলও ফুটেছে। এটা ভালো একটা বড় টবে লাগাতে হবে বন্ধুরা। চলো বেলি ফুলও বেশ অনেকগুলোই ফুটেছে, অনেকগুলো বেলি ফুল ফুটেছে। আবার কুড়িয়ে অজস্র কুড়ি এসছে। আর এই গাছটাও আমি অনেকগুলো কেটে কেটে বসাবো, প্রতিটা গাছ কেটে কেটে বসাবো অনেকগুলো করে। চলো সবই ঠিকঠাক আছে, এগুলোকেও সব তুলে তুলে বসাতে হবে, বড় হয়ে গেছে। ও মা কি দারুণ ফুল ফুটেছে, দেখেছো?